ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ ছাড়া আল্লাহর সৈন্যের সংখ্যা কত জগতে কারো পক্ষে বলা সম্ভব নয়। আল্লাহ যদি ইচ্ছে করেন তিনি মৌমাছিকে সৈন্য হিসেবে ব্যবহার করতে পারেন, ইচ্ছে যদি তিনি করেন তাহলে তার পক্ষ থেকে পানিকে, আগুনকে তার শক্তি হিসেবে তিনি ব্যবহার করতে পারেন। জগতের সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ। শক্তির উৎস জনগণ না। যারা বলেন সকল শক্তির উৎস জনগণ, তারা শিরক করে এবং তারা মুশরিক। কোন অবস্থাতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যে মানুষটি একবার গাছ দুবার বমি হলে নিজের জীবনের খবর রাখে না, তার কিসের শক্তি? সে শক্তির উৎস কোথায়? এভাবে কিছু অপপ্রচার আমাদের দেশে আছে। যেমন কেউ অসুস্থ হয়ে যদি হাসপাতালের বেডে থাকে, তাকে বলা হয় যে অমুক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৃত্যুর সাথে যুদ্ধ করার শক্তি পৃথিবীতে কারো নাই। এটা একটা মিথ্যা কথা, যেটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। অতএব আমরা দেখেছি এই শক্তিটার সাথে মুসলমান সবসময় বড় সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা থাকার কারণে মুসলমান সবসময় বলিয়ান, এবং এই পৃথিবীর কোন একটি ক্ষেত্রে পরাজয়ের গ্লানি মুসলমান কখনো তার গলায় নেয় নাই। বিজয়ী বেশি, বিজয়ী হয়ে মুসলমান সবখানে সর্বত্র তার ঈমানের শক্তিকে অক্ষুণ্ণ রেখেছে। বলুন সুবহানাল্লাহ। স্বৈরাচারী সরকার সারা পৃথিবীর ব্যাপী যে লোকটি নিজের প্রভুত্ব বিস্তার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শাসনের সুযোগ গ্রহণ করে অর্জিত শাসন ক্ষমতা এসে নিজেকে বিশাল ক্ষমতাধর মনে করা শুরু করলো, সেই মানুষটিও হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। নমরুদের স্বর্ণের অভাব ছিল না, অস্ত্রের অভাব ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন নবীকে আগুনে পুড়িয়ে মারা এটা তার জন্য একটা সাধারণ ব্যাপার ছিল। 40 দিনের প্রজ্বলিত অনন্তকুণ্ডে আগুনের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে ফেলে দিচ্ছে। হাজরিন, এই দুষ্ট দুরাচার বেঈমান নমরুদ সর্বশক্তি দিয়ে একটি মানুষকে মারার জন্য 40 দিন পর্যন্ত আগুন জ্বালানোর প্রয়োজন ছিল না। 40 দিন দাও দাও করে যে আগুন জ্বলছে, আগুনের বেলিহান শিখা আকাশে উঠছে, আর সেই নমরুদ দুষ্ট দুরাচার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার আগে বলছে, ইব্রাহিম তুমি এখনো ফিরে আসো, তাহলে আগুনে জ্বালিয়ে তোমাকে শেষ করা হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ছিল যে আগুনের কোন শক্তি নাই তাকে পুড়িয়ে মারার আছে। এটা ছিল তার বিশ্বাস, ঈমান। আগুন তাকে জ্বালাতে পারবে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ধরে আগুনে নিক্ষেপ করা হলো। দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে একজন মানুষ এইভাবে অক্ষত অবস্থায় থাকতে পারে
আজকে বিজ্ঞানের যুগে সেটা কেউ স্বীকার করতে চায় না। আর যখন বিজ্ঞান এভাবে জন্মগ্রহণ করে নাই, তখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লেগে তিনি পুড়ে মরে যাবেন, এই বিষয়টি অসম্ভব কিছু ছিল না। আতঙ্কিত হওয়া এবং কঠিন ভাবে ভয় পাওয়া এটা অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যোগাযোগ কার? আল্লাহ। আল্লাহর সাথে যার যোগাযোগ, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল তার কাছে হাজির হয়ে বললেন, নবী ইব্রাহিম আপনি বলুন এই মুহূর্তে আপনার আল্লাহর পক্ষ থেকে কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কম পরীক্ষা করেন নাই, 33টা পরীক্ষা করেছেন। কয়টা? 33টি পরীক্ষা। আশাদুল বালায়ে বালাউল আম্বিয়া, পৃথিবীতে নবীদের উপরে বিপদ এসছে সবচেয়ে বড়। নবীদের চেয়ে পৃথিবীতে কারো উপরে এত বড় বিপদ আসে না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে কোরআন বলছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দিলেন এবং প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, সফলতার সাথে তার রেজাল্ট বের হয়ে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর কাছে দাও। যত দুর্বা ছিল সবগুলো তিনি জবাই করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, তাকে বলা হলো না এর চেয়ে প্রিয় যেটা আছে। তিনি তার সকল উটকে জবাই করলেন। সিগন্যাল এলো যে না, এর চেয়ে প্রিয়টা তুমি আল্লাহর পথে দাও। তিনি বুঝতে পারছিলেন না যে প্রিয় কোনটা। এবার আল্লাহ স্বপ্ন যুগে তাকে দেখিয়ে দিলেন, প্রিয় হচ্ছে তোমার সন্তান। 112 বছর বয়সে যে সন্তানের তুমি পিতা হলে, সেই শিশু সন্তানটি আল্লাহর পথে তোমাকে জবাই করতে হবে। এই পৃথিবীতে এর চেয়ে বড় বিপদ আর নাই। সেই বিপদের মধ্যে হযরত ইব্রাহিম স্ত্রীর কাছে অনুমতি নিয়ে ছেলেকে বলে, বাপ বেটা দুজনে মিনায় চলে গেছিলেন। আজ একটি মানুষের হাতে আরেকটি শিশু জবাই হবে। থরথর করে কেঁপে উঠেছে আকাশ বাতাস। কেউ জানে না ঘটনা কি ঘটবে। কোরআন বলছেন, فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। শিশু ইব্রাহিমকে মাটির উপরে শোয়াইয়া পিতা ইব্রাহিম যখন শিশু ইসমাইলকে মাটির উপরে শোয়াইয়া পিতা ইব্রাহিম যখন চোখ বেঁধে ফেললেন, গলার উপরে ছুরি যখন লাগাই দিলেন, শিশুকে কাট করে গলার উপরে ছুরি চালাবার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার রাতের ঘরের স্বপ্নকে দিনের মতো বাস্তব করে দিয়েছ। যাও চোখ খুলো। হযরত ইব্রাহিম মনে করেছেন ছেলে নাই, জবাই হয়ে গেছে। চোখ খুলে দেখেন ছেলের গলা ক্ষত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকে জিবরাইলকে বলে দিয়েছেন, জিবরাইল এত বড় ত্যাগী, আল্লাহর উপরে এত বড় বিশ্বাস, জানে জিবরাইল জান্নাত থেকে দুম্বা এনে দুম্বাটার গলার উপরে ইব্রাহিমের ছুরি লাগাই দে। হযরত নবী ইব্রাহিম বন্ধ চক্ষু খুলে দেখতে পেলেন ছেলের গলা জবাই হয় নাই, জবাই হয়ে গেছে জান্নাতি দুম্বা। বলনা সুবহানাল্লাহ। পরীক্ষা কাকে বলে? এই ভয়ানক পরীক্ষা, একটা মারাত্মক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরত ইব্রাহিম। আল্লাহ বলছেন প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম কি করছে? পাস করছে, ফেল করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী ইব্রাহিমকে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। গোটা জগতের সকল মানুষ, দুনিয়ায় যারা আসবে সকলের জন্য আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। তোমার দৃষ্টিভঙ্গির বাইরে জগতের কারো চলার কোনো উপায় নাই। বলো সুবহানাল্লাহ। বলতেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হচ্ছিল। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এখনো ফিরে আসো। নবী ইব্রাহিম ফিরে দেখলেন আজকের এই মুহূর্তে আর ফেরার কোনো উপায় নাই, সে আমাকে আগুনে ফেলে দিলে দিক না। আগুন তো ও তৈরি করে নাই, আগুন তৈরি করেছেন কে? আল্লাহ। দেখি আমার আল্লাহ, এতদিন পরীক্ষা হয়েছে আমার, এখন আমি পরীক্ষা করবো আল্লাহকে, যে আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন।